তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কাজ করবে, তারা আরো স্পিড নিয়ে কাজ করতে পারবে মাদ্রাসার জন্য। এই জন্য তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়া, দ্বীনের কথাগুলো শোনা, আমাদের নিজেদের ঈমানকে তাজা করার উদ্দেশ্যে সবাই যেন আজকের মাহফিলে আসতে পারে। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমরা সবাই বলি আমিন। আল্লাহ যেন আজকে কাউকে মাহরুম না রাখে। পূর্ব হাতলিয়ার মাদ্রাসার আজকের মাহফিল যেন একেবারে পুরো এলাকার সবার অংশগ্রহণ যেন আল্লাহ নিশ্চিত করে, যারাই সুস্থ আছেন, যারাই কোনো ঝামেলায় নাই মুক্ত আছেন, প্রত্যেককে যেন আল্লাহ তাআলা কবুল করে। কোরআনের এই মাহফিলে আসার তৌফিক যেন আমরা সবাই দোয়া করি, আমরা সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন কিরাম, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়ে কোরআনের এই মাহফিলে একত্রিত হয়েছি। আজ শনিবার, হয়তো আমরা আগামী শনিবার রোজা অবস্থায় থাকবো ইনশাআল্লাহ। এই গুরুত্বপূর্ণ মাস সামনে, রমজানুল মুবারক, ইমানদারদের জন্য একটা বিশাল বোনাস লাভের মাস, সওয়াব কামাইবার একটা মাস। রমজান মাস সামনে আসছে, যার কারণে রমজানের আগে প্রত্যেক মুসলমানের উচিত রমজানের জন্য একটা প্রিপারেশন নেওয়া, প্রস্তুতি নেওয়া। যেমন আমরা যখনই গুরুত্বপূর্ণ কোনো বিষয় আমাদের সামনে আসে, আমরা তখন সেই গুরুত্বপূর্ণ বিষয়টাকে পুরো কাজে লাগাইবার জন্য আমাদের আগে থেকেই, মাস খানেক আগে থেকে, 2 মাস আগে থেকে আমাদের প্রিপারেশন, প্রস্তুতি থাকে। যেটার জন্য যত আগে প্রস্তুতি নেওয়া যায়, ভালো প্রস্তুতি নেওয়া যায়, সেটাকে সুন্দর করা যায় এবং সফলভাবে সেই কাজটা বাস্তবায়ন করা যায়। তো আমাদের সামনে গুরুত্বপূর্ণ রমজান মাস, যে মাসটা শাহরুন আযীম, শাহরুন মুবারক, বরকতময় মাস, মহান মাস রমজান মাস। আমাদের সামনে এমন একটা মাস আসছে, যেই মাস আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণাকারীরা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকারী দুনিয়ার মানুষকে বলে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, ইয়া বাগিয়াশ শার আকসির। প্রতিটা রাতে এমনি ভাবে ঘোষণা দিতে থাকে, হে কল্যাণের পথের যাত্রী, আকবিল, অগ্রসর হও, ইয়া বাগিয়াশ শার আকসির, হে অকল্যাণের পথের যাত্রী, তুমি থামো। উৎসাহ উদ্দীপনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকেন, ভালোর দিকে আগাও, সুযোগ, চান্স, এই চান্সটা নষ্ট করো না। এই জন্য কোনো কিছু পাইতে হলে, কোনো কিছু অর্জন করতে হলে, সেটা আপনি কেমন অর্জন করবেন? কম অর্জন করবেন না বেশি অর্জন করবেন? 100% অর্জন করবেন, 50% অর্জন করবেন, কতটুকু অর্জন করবেন সেটা আপনার চেষ্টার উপরে সেটা নির্ভর করে। আপনি যদি চেষ্টা করেন 100% পাওয়ার জন্য, 100% লাভ করবেন। 50%-এর জন্য যদি আপনি প্রিপারেশন নেন, 100%-এর জন্য প্রিপারেশন নিলেন, আপনি হয়তো 80%, 90% লাভ করবেন। 50%-এর প্রিপারেশন নিলে 40%, 30% লাভ করবেন। 30%-এর প্রিপারেশন নিলে 20%, 25% লাভ করবেন। এই জন্য আপনার চেষ্টা, আপনার প্রস্তুতি, এটা নির্ভর করে আপনি কেমন লাভ করবেন। এমন একটা মাস আমাদের সামনে আসছে, যেই মাসের ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস, এই রমজান মাসে যদি কোনো মানুষ একটা নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব দান করে। সুবহানাল্লাহ। একটা নফল করলে অন্য মাসের ফরজের সমান সওয়াব। আর যদি কেউ একটা ফরজ ইবাদত পালন করে, অন্য মাসে 70টা ফরজ পালন করলে যেই পরিমাণের সওয়াব, এই রমজানুল মুবারকে যদি কোনো মানুষ একটা ফরজ ইবাদত করে, 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে। সুবহানাল্লাহ। এই জন্য এই রমজানুল মুবারক কি কাজে লাগাইবার জন্য আমাদের চেষ্টা কেমন হবে, আমাদের প্রস্তুতি কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা
যারা আমার পথে চলতে চায়, আমার পথে চলার জন্য যারা প্রস্তুতি গ্রহণ করে প্রিপারেশন নেই, আমার পথে চলার জন্য যারা প্রাণান্তকর চেষ্টা করে, আমি আল্লাহ তাদের জন্য আমার পথে চলার পথটা আমি তাদের জন্য সহজ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহর পথে যে চলতে চায়, চলার জন্য যে চেষ্টা চালায়, আল্লাহ তার জন্য চলার পথ খুলে দেয়, চলতে পারে। দেখবেন অনেক মানুষ আছে রমজান মাস আসলে পরে, আলহামদুলিল্লাহ রমজান মাস আসলে পরে আমাদের মসজিদগুলো ভরপুর থাকে না? মসজিদগুলোতে ফজরের জামাতে পুরো ভরপুর, এশার জামাতে পুরো ভরপুর, ফজরের জামাত থেকে শুরু করে সবগুলো জামাতে ভরপুর। যারা আল্লাহর পথে চলার জন্য যখন বান্দা চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কিন্তু চলার পথটা সহজ করে দেয়। এই জন্য আমরা যদি আগের থেকে প্রিপারেশন নিয়ে নিজেদেরকে শুধরাইবার চিন্তা করি, আর যদি মনে করি এই রমজান মাসটা আমার জন্য একটা মাইল ফলক হবে, আমার শুধরাইবার একটা মাস হবে, এই রমজান মাসটাকে কাজে লাগাইয়া আমার নিজেকে আমি আখিরাতের উপযোগী বানাইব, আবার নিজেকে চেঞ্জ করে দিব, পরিবর্তন করে দিব। যদি সিদ্ধান্ত নিতে পারি, সিদ্ধান্ত নিয়ে যদি কাজ চালাইতে পারি, হয়তো এই রমজান মাসটাই আপনার আমার নাজাতের জন্য জরিয়া হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। একটা রমজান মাস আপনার আমার জীবন শুধরাইবার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য দরকার একটা সিদ্ধান্ত, একটা ডিসিশন এবং একটা প্রিপারেশন। রমজান মাসের আগে আমরা কি কি প্রিপারেশন নেব? এক নম্বর প্রিপারেশন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান মাস আসার আগে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখনই ঢুকতো তখন থেকে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছায় দাও। আল্লাহর নবী এমনি বলে দোয়া করতেন। তার মানে এখন আমাদের এক নম্বর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া, আল্লাহ সামনে যে রমজান মাসটা আসছে, এই রমজান মাসে যেন তোমার বন্দেগী করতে পারি, গোলামি করতে পারি, তৌফিক দাও। রমজান মাসটা পাওয়ায় দাও, রমজান মাস থেকে আমাদের কাউকে তুমি মাহরুম করো না। এই দোয়া করা এখন বেশি বেশি করে আল্লাহর কাছে কি করা? আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। সালফে সালেহিনগণ, অতীতের উলামায়ে কেরাম, বুজুর্গরা, তাবেঈনরা আল্লাহর কাছে কেমন দোয়া করতেন এমন বর্ণনা আছে। কেউ কেউ রমজান মাস যাওয়ার পরে 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমজানের রোজা কবুল করো। 6 মাস দোয়া করতেন, আল্লাহ রমজানের রোজা ইবাদত বন্দেগী কবুল করো। আর পরের 6 মাস আল্লাহর কাছে এই প্রার্থনা করতেন, আল্লাহ 6টা মাস, প্রথম 6 মাস দোয়া করতেন, আল্লাহ রমজান মাসের রোজারে কবুল করো। আর পরের 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ সামনের রমজানটা আমাদের পাইয়ে দিও। রোজার জন্য, রমজান মাসের জন্য এত বেশি তাদের লালসা ছিল, প্রেরণা ছিল। এই জন্য তারা এই রমজান মাসটাকে কাজে লাগাইবার জন্য পুরো বছরই রোজার জন্য দোয়া করতেন আল্লাহ। আমরা এই রমজানুল মুবারক কাজে লাগাইতে হলে এখন আমাদের কাজ হলো আমরা আল্লাহর কাছে এখন চাইব, বেশি বেশি করে দোয়া করব। 2 নম্বরে যে কাজটা করব রমজান মাসটাকে কাজে লাগাইবার জন্য আমরা এখন থেকে কিছু আমল কন্টিনিউস করতে থাকবো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। শাবান মাসে বেশি রোজা রাখতেন। রমজানের আগে এটা প্রিপারেশন, প্রস্তুতিমূলক। এই জন্য আপনার আমার কাজ হল রমজান মাস পাইব, রমজানে গিয়ে নামাজ পড়ব, রমজানে তাহাজ্জুদ পড়ব, রমজানে রোজা রাখব। এই চিন্তা না করে এখন থেকে আমাদের প্রিপারেশন মূলক কাজ শুরু করে দেওয়া, রাত জাগা, ইবাদত বন্দেগী করা। এবং এখন থেকে মসজিদের সাথে যদি আমার ঘাটতি থাকে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে মসজিদের দিকে ঝুঁকে পড়া, মসজিদের দিকে যাওয়া,
নামাজ শুরু করে দেওয়া, এটা প্রিপারেশন, রমজানের প্রিপারেশন। রমজান মাসে আর কি কি প্রিপারেশন নিব, রমজানের আগে আর কি প্রিপারেশন নিব। 3 নম্বর যে কাজটা আমরা করব, রমজান মাস থেকে যদি কাজে লাগাইতে হয় তাহলে রমজান মাস থেকে আমরা পুরো মুক্ত থাকা লাগবে। আমরা অনেকে আছি রোজা মাস আসলে পড়ে কেনাকাটা এমন শুরু হয় যে প্রথম রোজা থেকে কেনাকাটা করতে করতে শেষ রোজা পর্যন্ত কেনাকাটা। হ্যাঁ, এই কেনাকাটা করতে যাইয়া আমাদের ইবাদত বন্দেগী সব নষ্ট হয়। এই কারণে আপনার যদি কোনো কেনাকাটা থাকে রোজা মাস আসার আগেই করেন, তাইলে রোজা মাস আসার আগেই যদি কেনাকাটা করেন, রমজান মাস থেকে আপনি যাতে পুরো রমজান মাস তেলাওয়াত করতে পারেন, রমজান মাসে তেলাওয়াত করতে পারেন, রমজান মাসে আপনি তাসবিহ তাহলিল পড়তে পারেন, রমজান মাসে তাহাজ্জুদ নামাজটা পড়তে পারেন, রমজানুল মুবারকে আপনি যাতে কোনো ইবাদতে আপনার ফরজ নামাজের জামাত যাতে মিস না হয়, সেই জন্য আপনি রমজান মাসের আগেই রমজানে যে কাজগুলো আপনার করা দরকার এই কাজগুলো আগে করে নেবেন। আপনার একটু ঢাকা যাওয়া দরকার, একটু ডাক্তার দেখানো দরকার, আপনার একটু ছেলেকে নিয়ে সিলেট যাওয়া দরকার, এই কাজগুলো আপনি আগের থেকে আপনি কি করবেন, গুছায় নেবেন, যাতে আপনি রমজান মাসে বের হওয়ার না লাগে। আপনি যদি রমজান মাসে বের হন তাহলে আপনি দেখবেন আপনি 30 দিনের একটা পরিকল্পনা নিয়েছিলেন যে 30 দিন আমি কি করব, কোরআন এক পারা করে আমি 30 পারা কোরআনুল কারীম পড়বো। একদিন আপনি সিলেট যাওয়া, একদিন আপনার মিস, আর যখনই এক পারা মিস হয়েছে পরে আবার আস্তে আস্তে করে আপনার এই তেলাওয়াতের ঘাটতি চলে আসছে। এই কারণে রমজান মাসে যাতে আপনার কোনো কিছু নষ্ট না হয়, একটা সময় যাতে নষ্ট না হয়, এই জন্য আপনার রমজানের আগে রমজান মাসে কোনো ঝামেলা না রেখে সমস্ত ঝামেলা থেকে কি হয় আগে থেকে মুক্ত হয়ে নেওয়া, যে আমি রমজান মাসে আমি কোথাও বের হবো না, রমজান মাসে আমি বাজার ঘাটে যাব না। তাছাড়া আমাদের বাজার ঘাটে রমজান মাসের শেষ দশকটা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, কারণ এই শেষ দশকে আছে লাইলাতুল কদর, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। এখন 1000 মাসের চেয়ে উত্তম যে কদরের রাত, এই কদরের রাতটা পাওয়ার জন্য আপনার শেষের দশকটা কি করা, ইবাদত করা। আল্লাহর নবী রমজান মাসের শেষ দশক আসলে হাদিসে আসছে তিনি লুঙ্গিটা ইজারটা শক্তভাবে বেঁধে নিতেন, আর তিনি তার পরিবার পরিজনকে রাত ঘুমাইতে দিতেন না, তিনি জাগ্রত করতেন যাতে তারা ইবাদত বন্দেগী করে। আর আমরা রমজান মাসের শেষ দশকে কাপড় কিনা, তারপরে বাজারঘাট সওদা করা, এগুলোর জন্য বাজারঘাটে যাইয়া দেখা যায় যে পর্দা নষ্ট হয়, তারপরে নারী পুরুষ সবাই আর কোনো কিছু নাই, আমাদের সব কিছু তো রোজার সমস্ত ভাব গাম্ভীর্য সব নষ্ট হয়ে যায়। এই কারণে রমজান মাসে যাতে আমার বের হওয়া না লাগে, রমজান মাসে যাতে আমার রোজা যাতে নষ্ট না হয়, এই কারণে আগে থেকেই কি করা, প্রিপারেশন নেওয়া, যে না আমি যা কোনো কেনাকাটা করা লাগলে এটা আগে থেকে আমি করে নেব। এই রমজান মাসটা কোরআন নাযিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসটা কোরআন নাযিলের মাস। এই কোরআন নাযিলের মাসটাকে কোরআন জানার জন্য, কোরআন বোঝার জন্য কাজে লাগাইতে হবে, পরিকল্পনা নিতে হবে। এই রমজান মাসে আমি তেলাওয়াত করব, কোরআনুল কারীম তেলাওয়াত শিখব। তেলাওয়াত যদি শুদ্ধ না হয় শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করব, নিজে শিখব। পাশাপাশি আমাদের বাচ্চাদেরকে আমরা রমজান মাসে কোরআনটা বিশুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা এলাকায় আলহামদুলিল্লাহ বিভিন্ন এলাকায় দারুল কিরাত আছে, ইত্তেহাদুল কোরআন আছে, তালিমুল কোরআন আছে, বিভিন্ন সংস্থার মাধ্যমে কিরাত প্রশিক্ষণ দেওয়া হয়। এই কিরাত প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে আমাদের বাচ্চাদেরকে দেব, কারণ কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয় নামাজ শুদ্ধ হবে না। আমরা যারা বড় আছি, বড়রাও এশার পরে তারাবির পরে 10 জন 5 জন মিলে ইমাম সাহেবকে আবির সাহেবকে বললেই যে আমাদের একটু তেলাওয়াতটা শোনেন, আমার একটু সূরাটা একটু শোনেন, আপনি রমজান কোরআন নাযিলের মাস থেকে আপনি কাজে লাগাইবেন, তেলাওয়াত শিখবেন। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা,
তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি নিজে শিখে, কোরআন শিখে আরেকজনকে শিক্ষা দে। শিখেন, শিখান। এই শিখা এবং শেখানো, এই দুই কাজে আমরা লিপ্ত থাকার চেষ্টা করবো। যে এলাকায় কোরআন প্রশিক্ষণ কেন্দ্র আছে, সহযোগিতা করব, বাচ্চাদেরকে দিব, আমরা এগুলোর খোঁজখবর নিব। এভাবে যদি করি, কোরআন নাজিলের মাসটাকে কাজে লাগাবো। পাশাপাশি আমার তেলাওয়াত বিশুদ্ধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তো নাজিল করেছেন হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য। আল্লাহ এই কোরআন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কোরআন আমি নাজিল করেছি এই জন্য লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আপনি কোরআনের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন, এই জন্য আমি কোরআন দিয়েছি। এখন এই আলোর পথটা পাইতে হলে কোরআনটা বুঝা লাগবে। কোরআন কি করা লাগবে? বুঝা লাগবে। এই জন্য রমজান মাস থেকে আমি পুরো বছর পারি না, রমজান মাস থেকে একটু সব কিছু থেকে এখন থেকে সবগুলো বুঝায়া যে আমি রমজান মাসে কোরআনটা বোঝার চেষ্টা করবো। এখন বুঝতে হলে আপনার প্রিপারেশন, প্রস্তুতি হলো কোরআনের একটা তাফসীর আপনাকে নিতে হবে। কোরআনুল কারীমের একটা তাফসীর আপনি নেন, মায়ারিফুল কোরআন, তাফসীর ইবনে কাসীর, ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন, অসংখ্য তাফসীরের কিতাবগুলো এখন বাংলায় আছে। আপনি এই বাংলায় এই কোরআনুল কারীমের এই তাফসীরগুলো নিয়ে কোরআনুল কারীম বোঝার চেষ্টা করেন। এই রমজান মাসটাকে আপনি চিন্তা করেন, এক বছরে যদি না পারেন, 3টা বছরে আমি এই বছরে আমি কোরআনুল কারীমের 10 পারা কোরআনুল কারীমের অর্থ আমি একটু পড়ার চেষ্টা করব পুরো রমজান মাসে। তা না পারেন, আপনি 3 পারা পড়েন, 10 বছরে পড়বেন। 3 পারা কোরআনুল কারীমের অর্থ আমি পড়ার চেষ্টা করব, পরের বছর 3 পারা। এভাবে যদি আপনি একটু কোরআনটা বুঝার জন্য আপনি যদি চেষ্টা চালান, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে আপনি কোরআনুল কারীম আপনি বুঝতে পারবেন, কোরআনের হিদায়াত গ্রহণ করতে পারবেন। সম্মানিত হাজিরিন কিরাম, এই জন্য রমজান মাস থেকে কাজে লাগাইবার জন্য আমাদের একটা প্ল্যান নেওয়া লাগবে আগে থেকে। পরিকল্পনা যার যত ভালো, সে তত বেশি কাজে লাগাইতে পারে যে কোনো দিন। রমজান মাসকে যদি কাজে লাগাইতে হয়, এখন পরিকল্পনা নিতে হবে। এই পরিকল্পনার অংশ হিসেবে আপনি একটা তাফসীরের কিতাব কিনবেন। এই পরিকল্পনার অংশ হিসাবে রমজান মাসে আপনি সব ধরনের ঝামেলা থেকে মুক্ত হয়ে আপনি যাতে ইবাদত করতে পারেন, সেই জন্য কাজ করবেন। দেখেন, রমজান মাসে আমরা যারা রোজা রাখি, তেলাওয়াত করি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে এগুলো করার কারণে আমাদের রিজিক কি আল্লাহ কমান না বাড়ান? হ্যাঁ, রমজান মাসে কি কম খাই? কেউ কম খাই না, এবং ভালো তো আল্লাহ খাওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন ভালো খাওয়ান, অন্য মাসের তুলনায় ভালো খাওয়ান। তাহলে যে রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে তার গোলামি করার কারণে খাওয়াইলেন, সে তাকে গোলামিও করতে পারলাম, নামাজও করতে পারলাম, 20 রাকাত তারাবির নামাজটাও পড়লাম, পুরো কোরআনুল কারীম নামাজের মধ্যে খতম করলাম, তারপরে নফল সালাত পড়লাম, তাহাজ্জুদের সালাত পড়লাম, সব পড়লাম। আমার ব্যবসা বাণিজ্যও চললো, আমার ইনকামও চললো, সবই চললো। তাইলে তো আল্লাহ চাইলে পারা যায় না? পারা যায়। তাইলে রমজান মাসে যদি পারি, তাহলে আমরা অন্য মাসে চাইলে পারবো না? আমরা অন্য মাসে চাইলেও এইটা কাজটা করতে পারবো। এই কারণে আমরা এখন থেকে সিদ্ধান্ত নেব যে এই রমজান মাসটা হবে আমার জীবনের একটা পরিবর্তনের মাস। আর নিজেকে পরিবর্তন করতে হলে, আমার জীবনটাকে নতুন রূপে সাজাইতে হলে, নতুন ভাবে আবার পুরো লাইফস্টাইলটাকে একটু রিস্টোর দিতে হবে, একটু রিস্টোর দিতে হবে। মোবাইলে যখন ভাইরাস ঢুকে, মোবাইলটা হ্যাং হয়ে যায়, মোবাইল চলে না, মোবাইল যখন স্লো হয়ে যায়, তখন আমরা কি করি? সব সফটওয়্যার আগের সবগুলো ডিলিট দিয়ে রিস্টোর মারি। রিস্টোর মারলে কি হয়? ফাস্ট হয়ে যায়। মোবাইল কি হয়ে যায়? ফাস্ট হয়ে যায়। এটার মধ্যে ভাইরাস ঢুকছে, ভাইরাস ঢুকে এটা স্লো হয়ে যায়। যখন স্লো হয়ে যায় তখন রিস্টোর মারি। আমাদের জীবনটাও ঠিক তেমনি ভাবে, আমরা যখন গুনার কাজটা করি, গুনার কাজ করলে পরে মোবাইলের সফটওয়্যার যেমনি ভাবে আস্তে আস্তে ভাইরাস যেমনি ভাবে খেয়ে ফেলে, মানুষ যখন গুনাহ করে, মানুষের সফটওয়্যারটাও ওই ভাইরাস খেয়ে ফেলে। মানুষের সফটওয়্যার, মানুষের কাজ থেকে এই গুনাহগুলো নষ্ট করে দেয়। আল্লাহর নবী বলেন, কেউ যখন একটা গুনাহ করে, গুনাহ করলে পরে ওই মানুষটার অন্তরের মধ্যে একটা স্পট পড়ে, একটা দাগ পড়ে, নুক্তা পড়ে, আবার গুনাহ করে, আবার নুক্তা পড়ে। এমনি ভাবে গুনাহ করতে করতে মানুষের কলবের মধ্যে এমন ভাবে কলবটা কালো হয়ে যায়, ওই কলব দ্বারা কালো জিনিসকে আর ভালো মনে হয় না। ইবাদত করতে ভালো লাগে না, তেলাওয়াত করতে ভালো লাগে না। এই কারণে
আপনার এই সফটওয়্যার, আপনার এই মূল হার্ডওয়্যার যেটা আমরা দেখবেন মোবাইলের যেমন কম্পিউটারের হার্ডওয়্যার থাকে, ঠিক হার্ডটাকে হার্ডওয়্যার বলা হয়, ঠিক তেমনি ভাবে আপনার আমার হার্ড এই কল্পটাকেও শুদ্ধ করা লাগবে। হার্ডওয়্যার ঠিক করার জন্য যেমনি ভাবে যেটা মোবাইলের যেটা কল্প যেটা এটাকে যেমন আমরা কি করি রিস্টোর মারিয়ে আমাদের এটাকে আবার ফাস্ট বানাই, নতুন ইনস্টল দেই আমরা সফটওয়্যার, ঠিক তেমনি ভাবে রমজান মাসের আগে আবার এই কল্পটাকে আগের থেকে কি করা লাগবে, অতীতের সবগুলোকে ডিলিট করা লাগবে। এমনকি এই সমস্ত মোবাইলে কম্পিউটারে যারা গান দেখতাম, মুভি দেখতাম, যারা সিনেমা দেখতাম, এই কাজগুলো অনেক গুনার কাজগুলো করতাম, এইগুলো রোজার আগে এগুলো ডিলিট করতে হবে। এগুলো কি করা লাগবে, ডিলিট করতে হবে, যাতে আপনার মোবাইলে গুলো না থাকে। থাকলে দেখবেন আপনার শয়তান আপনার রমজান মাসে বন্দী থাকে, কিন্তু আপনার যে অভ্যাস, এই যে আপনার এখানে আসে, এই অভ্যাসের কারণে দেখা যাবে যে আপনি এই রমজান মাসেও আবার সিনেমা দেখতেছেন, রোজা মাসে আবার এমনি আপনি গুনার মধ্যে লিপ্ত হচ্ছেন। এই জন্য গুনাহগুলোর থেকে যদি বাঁচতে হয় তাহলে আগের থেকে এগুলোকে কি করা লাগবে, আমি গুনার যত ধরনের গুনায় জড়িত যত ধরনের কারণ আছে সবগুলো কারণ থেকে নিজেকে আগে থেকে সেভ করা লাগবে। এগুলো আর করবো না, সিদ্ধান্ত নিতে হবে। এরপরে একটা দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে, আমি আর এই গুনাহগুলোর কারণে আমার নামাজ নষ্ট হইত, এই কাজগুলো এই জায়গায় যাওয়ার কারণে আমার তেলাওয়াত নষ্ট হইত, এই জায়গায় যাওয়ার কারণে আমার চোখের গুনাহ হইত, এই জায়গায় এই কাজ করার কারণে আমার হাত দ্বারা গুনাহ হইত, আমি এই জায়গাগুলো আমি কি করব, রোজার আগে এই জায়গাগুলোকে ত্যাগ করবো, এগুলো ত্যাগ করবো। যদি ত্যাগ করতে পারি তাহলে আগে নিজেকে যখন সেভ করবো, এরপরে যখন আমল শুরু করবো আমলে স্বাদ পাবো, আর না হয় আমল করে আমলের মধ্যে স্বাদ পাবো না। চেষ্টা করা লাগবে আল্লাহর পথে চলতে। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তার পথে চলাকে সহজ করে দেয়। দেখবেন অনেক মানুষ আছে সারাদিন পরিশ্রম করে রিক্সা চালায়, ঠেলা চালায়, ক্ষেত কামারি কাজ করে, কিন্তু ওই মানুষটার জামাত মিস হয় না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে আসে না নাই। অনেক মানুষ আছে এই রমজান মাসে প্রচন্ড রোদের মধ্যে খেতে খামারে বড় ক্ষেতের মধ্যে কাজ করে, কিন্তু রোজা ছাড়ে না, আসে না নাই। তার মনের মধ্যে আল্লাহর দেওয়া এই বিধানটা সে ছাড়বে না। কেউ আসে সারাদিন রোদের মধ্যে কাজ করার পরেও রোজাটা ছাড়ে না, আবার আরেকজন দেখা যায় প্রচন্ড এসির ভিতরে তাকেও রোজা রাখতে পারে না, ঠিক কিনা? অনেক মানুষ আছে একেবারে বার্ধক্যে পৌঁছে গেছে, চলতে ফিরতে পারে না, তারপরে রোজা ভাঙানো যায় না। আর তাগড়া যুবক রোজা রাখতে পারে না। এটা কিসের জন্য? ওই যে যার যে চেষ্টা করে চলতে চায় আল্লাহ তাকে চলার পথটা সহজ করে দেয়, আর যে চলতে চায় না তার জন্য কঠিন মনে হয়। যে লোকটা একেবারে বৃদ্ধ, চলতে পারে না, এই মানুষটার কাছে রোজা রাখার পরে কয় রোজা রাখি এখন আগে দিতে বলস। এই যে আল্লাহর পথে যখন চলতে চায় আল্লাহ তার জন্য সহজ করে দেয়। অনেক মানুষ আছে সারাদিন পরিশ্রম করে, তার অনেক অভাব আছে, কিন্তু তার সামনে আপনি কোটি টাকা রাখলেও সে হারামের দিকে টাচ করবে না। সে আল্লাহর পথে হালাল খাইতে চায়, হালাল পথে চলতে চায়, হারাম খাইতে চায় না। আবার আরেকজন দেখা যায় কোটি টাকা আছে, কোটি টাকা থাকার পরেও দেখা যায় 1000 টাকার লোভ সামলাইতে পারে না, ঠিক কিনা? এটা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার পথে চলতে চায় والذين جاهدوا فينا لنهدينهم سبلنا, যারা আমার পথে চলতে চায় আমি আল্লাহ তাদের জন্য আমার পথটাকে চলা, আমার পথে চলাকে আমি আল্লাহ সহজ করে দিই। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর পথেই চলবো। বিপদ আসুক, মুসিবত আসুক, প্রচন্ড ঠান্ডা হোক, যত ধরনের সমস্যা হোক, কোন অবস্থায় আল্লাহর পথে চলা বাদ দিব না। কারণ এই দুনিয়াটা আপনার আমার আসল জিন্দেগি না। এই দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়ার জীবন শেষ হলে পরে যেই জীবনটা শুরু হবে, ওই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দাও, প্রায়োরিটি দাও, অথচ
আখিরাতের জীবনটা হচ্ছে উত্তম জীবন এবং এটা চিরস্থায়ী। এই দুনিয়ার জীবনটা আসল নয়। এই দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন আছে, যেই জায়গায় আপনার আমার জীবনের জন্য যা কিছু করেছি সমস্ত আমলনামা আল্লাহর কাছে সুপর্দ করা হবে। জীবনের সমস্ত আমলের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কি করেছি, কোথায় গেছি, কি খেয়েছি, সব কিছুর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? এই চিন্তা যাদের আছে, আল্লাহর কাছে আমার সমস্ত কাজের হিসাব দেওয়া লাগবে, এই চিন্তা যাদের আছে, এরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের ব্যত্যয়ে তারা ঘটাইতে পারে না। এই জন্য রোজা মাসেই একটা মানুষ প্রচন্ড ক্ষুধার্ত, পুকুরে ডুব দিয়া পানির নিচে গিয়ে চাইলে পেট করে পানি খাইতে পারে, কিন্তু খায় না, ভয় করে কারে? আল্লাহরে। একটা মানুষ ঘরের ভিতরে খাওয়া দাওয়া করে বাইরে এসে যদি বলে আমি রোজাদার, কেউ তাকে বলতে পারবে না তুমি রোজা রাখো নাই, কিন্তু সেই ঘরের ভিতরে রোজা ভাঙে না, ভয় করে কাকে? আল্লাহকে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহর ভীতি যার মনের মধ্যে আছে, এই ভীতিটা যদি আপনার আমার মনের মধ্যে সৃষ্টি করতে পারি যে আমি যা কিছুই করি না কেন সবকিছু আল্লাহ দেখতেছেন, আমার সমস্ত কাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে, আল্লাহর সামনে আমাকে অবশ্যই দাঁড়ানো লাগবে। রাব্বুল আলামিন বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা ভয় করে, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, আল্লাহর সামনে দাঁড়ানো, কে ভয় করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আমি যা কিছুই করে এমন রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইব, কোন জায়গায় কি করছি কোন জিনিস তার কাছে গোপন নাই, কোথায় কি বলছি দুনিয়ার মানুষ কি গোপন করে বলছি কেউ শুনে নাই, কেউ দেখে নাই, কিন্তু এমন এক সত্তার সামনে দাঁড়াইব যেই সত্তার কাছে সব কিছুর রেকর্ড আছে না নাই? আছে না নাই? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যত কথাই বলি সব কথা কিন্তু রেকর্ড হয়। এই সমস্ত রেকর্ড আল্লাহর সামনে কি করা হবে? উপস্থাপন করা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলনামা বান্দার সামনে দিয়ে রব্বুল আলামিন তখন বান্দাকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পাঠ করো তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, আজকে তোমার আমলনামা পাঠ করার জন্য কেউ লাগবে না, তোমার আমলনামা পাঠ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ও বান্দা, আজকে চাইলে তুমি অস্বীকার করতে পারবা না। আজকে বান্দা যদি কিয়ামতের দিন ময়দানে মাহশরে নিজের থেকে যদি চায়, যদি আমি এটা করি নাই ওটা করি নাই, আল্লাহর কাছে যদি বলতেও চাই, বলতে চাইলেও বান্দা সেদিন বলতে পারবে না। সেই দিন যদি বলে আল্লাহ সাক্ষী কোথায়, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী এমন জায়গা থেকে উপস্থাপন করবেন যে সাক্ষীকে অস্বীকার করার মতো সুযোগ কোনো মানুষের থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্যত্র রাব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। বান্দা, তুমি কি আমার কাছে তোমার জীবনে আমলনামা আজকে যা উপস্থাপন করা হয়েছে তুমি অস্বীকার করতে চাচ্ছ? বান্দা, সেই দিন অস্বীকার করতে চাইলে অস্বীকার করতে পারবা না। নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলেন আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দেব, মুখ বন্ধ করে দেব। তুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলো কথা বলবে। তাশহাদু আরজুলুহুম, পাগুলো সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, বান্দা যা কিছু করেছে। এই জন্য এমন একটা মহাবিচারের দিন
যেই দিনের বিচারটাকে অস্বীকার করার সুযোগ কারো নাই, যেই দিনের কোনো আমলনামা গোপন করার কারো কোনো সুযোগ নাই, সেই দিনের সাক্ষী বাইরে থেকে আনা হবে না। নিজের বডি, নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই দিনের জন্য যদি আমরা সেই মহাবিচারের দিনে যদি বাঁচতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহর প্রতি দৃঢ়তার সাথে, ইখলাসের সাথে আল্লাহর পথে চলতে হবে। আল্লাহর পথে চলার জন্য সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহর পথেই চলবো। আমি যদি সিদ্ধান্ত নেই চলতে চাই, আল্লাহ আমার জন্য সহজ করে দিবে, আল্লাহ সহজ করে দিবে। অনেক মানুষ আছে শুধুমাত্র দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নতের উপর আমল করার কারণে অনেকে চাকরি চলে গেছে, চাকরি ছেড়ে দিছে কিন্তু দাড়ি ছাড়ে নাই, আসলে নাই। অনেক মানুষ আছে চাকরি ছেড়ে দিচ্ছে, দাড়ি ছাড়ে নাই। টাকনুর উপরে প্যান্ট পরার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু এই কাজটা সুন্নত চালায়, সে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। আল্লাহকে চালান নাই, আল্লাহ তাকে চলতে দিচ্ছেন, সে তাকে ইমানের পথেও আল্লাহ চালাচ্ছেন। এই জন্য ইমানের পথে চলতে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার ইমানের পথে চলো। বেশি টাকার দরকার নাই, বেশি সম্পদের দরকার নাই, দরকারটা হলো ইমানের পথে চলা। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন বলে আমি ইমানের পথে যেন চলতে পারি, ইমানের পথে যেন চলতে পারি। রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমার মধ্যে এমন একটা কোয়ালিটি তৈরি করে দিতে চান, যে কোয়ালিটিটা যেন বাকি 11 মাস অ্যাপ্লাই করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা লোকেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো, যাতে মুত্তাকি হতে পারো। আর মুত্তাকি হওয়ার জন্য, মুত্তাকি যদি হয়, মুত্তাকি হলে লাভ হবে কি? দেখেন, আল্লাহ রমজান মাসে রোজা দিয়া আপনার আমার মধ্যে এমন একটা গুণ তৈরি করান, যেই গুণটা অর্জিত হলে পরে কোরআনের হিদায়াতটাকে আমরা তখন গ্রহণ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের এই হিদায়াতটা ওই সমস্ত লোকেরাই গ্রহণ করতে পারে যাদের মধ্যে তাকওয়া কোয়ালিটি আছে। তাকওয়ার গুণ সম্পন্ন মানুষেরাই এই কোরআনের হিদায়াতকে গ্রহণ করতে পারে। তাহলে রোজা মাসে রোজা দিয়া আল্লাহ তাআলা ঈমানদারদের মধ্যে তাকওয়ার গুণ তৈরি করেন, তাকওয়ার গুণ তৈরি করেন। আর তাকওয়ার গুণ তৈরি করে এমন একটা গুণ সম্পন্ন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানান, যেই মানুষগুলো কোরআনের হিদায়াত গ্রহণ করতে পারে। যেমন আমি আপনাদের একটি ছোট্ট উদাহরণ দিই। কোন জায়গায় জমিনে দেখলেন খুব বালি মাটি, হ্যাঁ, তো বালি মাটি যখন খুব বেশি হয়, এই জায়গায় কোনো কিছু চাষ করলে দান হয় না, দান হয় না, উপরে শুধু বালির স্তর। তো বালির স্তর যদি হয়, তাহলে আমরা তখন করি কি, উপর থেকে কিছু মাটি আমরা মাটি কাটিয়ে এই মাটিগুলো সরাই না, সরাই এই জায়গায় দেই কি, বেশি করে জৈব সার, গোবর সার ইত্যাদি দিয়া এই মাটিগুলোকে আমরা কি করি, তৈরি করি।
আগে যে জমিনে দান হইতো না, এই মাটিগুলো উপরের বালি সরাইয়া তারপরে এই জায়গায় যদি আমরা পর্যাপ্ত জৈব সার দিই, এই মাটিতে যদি পর্যাপ্ত গোবর দেই, এই মাটিগুলো প্রস্তুত হয় পরের বছর দান হইলে যেখানে হয়তো 2 মণ, এখানে হয় 8 মণ। ঠিক কিনা বলেন? এই জায়গাটা তখন উর্বরা শক্তি, জায়গার উর্বরা শক্তি ভারে, এই জায়গাটার পানি ধরে রাখার ক্ষমতা, ধারণ ক্ষমতা তার মধ্যে তৈরি হয়। দেখেন কোরআনুল কারীমে আমি যে প্রথমে যে আয়াতটা পড়েছি, আল্লাহ তাআলা প্রথম দিকে বলছিলাম যেটা, যে আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ বলছেন রমজান মাস কোরআন নাজিলের মাস, আর এই কোরআনটা মানুষের জন্য সাধারণভাবে আমভাবে আল্লাহ বলেছেন সমস্ত মানুষের জন্য এটা হিদায়াত। যেমন বৃষ্টি যখন হয়, বৃষ্টি হইলে পরে এই বৃষ্টির পানি সব জমিনে পড়ে কি পড়ে না? সব জায়গায় পড়ে। কিন্তু সব জায়গায় কি পানি জমা থাকে? সব জায়গায় পানি জমা থাকে না। কিছু জায়গায় পানি নাই, একেবারে শুকনো, বৃষ্টি হয়েছে একেবারে আগের মতো শুকনো, বালি মাটি যেখানে আছে সব পানি, এখানে একটা পানিও নাই, শুকনো আগের মতো। আর যে জায়গায় দোআঁশ মাটি আছে, এঁটেল মাটি আছে, এই জায়গায় গিয়ে দেখা যায় কোনো জায়গায় হাঁটু পানি, কোমর পানি হয়ে গেছে। একই বৃষ্টি হইল জমিনের উপরে, বালি মাটির উপরেও বৃষ্টি হয়েছে, এঁটেল মাটির উপরেও বৃষ্টি হয়েছে, কিন্তু দেখা যায় বালি মাটিতে কোনো পানি জমা নাই, এঁটেল মাটিতে এই জায়গায় হাঁটু পানি হয়েছে। কারণটা কি? যে বালি মাটির এই বৃষ্টির পানিটা ধরে রাখার ক্ষমতা নাই, আর এঁটেল মাটির এই বৃষ্টির পানিটা ধরে রাখার মতো কি আছে? কোয়ালিটি আছে, বড় আছে, ক্ষমতা আছে, যার কারণে ওই জায়গায় পানি গিয়ে একত্রিত হয়। আপনার আমার মধ্যে যদি কোরআনুল কারীম সবার জন্য হিদায়াত, তবে এই হিদায়াতটা সবাই ধরে রাখতে পারে না, এই হিদায়াতটা সবাই ধরে রাখতে পারে না, এই সক্ষমতা সবার নাই। যাদের মধ্যে তাকওয়ার গুণ আছে, এই তাকওয়ার গুণ সম্পন্ন মানুষগুলোই একমাত্র কোরআনের হিদায়াতকে কি করতে পারে? ধারণ করতে পারে, গ্রহণ করতে পারে। সম্মানিত হাজিরিন কিরাম, এই জন্য রমজানুল মুবারকে আমরা তাকওয়ার গুণ অর্জন করবো রোজার মাধ্যমে। আর তাকওয়ার গুণ যখন অর্জন করব, তখন কোরআনের হিদায়াত, কোরআনগুলো, কোরআনের বিধান, কোরআনের আদেশ, আল্লাহর দেওয়া আদেশ নিষেধ, আদেশগুলো মানা, নিষেধগুলো বর্জন করার মতো কোয়ালিটি, গুণাবলী আপনার আমার মধ্যে তৈরি হবে। এই জন্য এই রমজান মাস, সামনে রমজান মাস, এই রমজান মাসের আগে থেকে আমরা প্রস্তুতিমূলক কাজ যেগুলো আমরা করব, আমরা এখন থেকে আমরা ভালোভাবে রমজান মাসটা থেকে পুরো ইবাদতে কাটাইতে পারি। একটা পরিকল্পনা নেব, কোন সময়ে কি কাজ করব, পুরো সময়গুলোকে ভাগ করব। সকালে ঘুম থেকে উঠে তেলাওয়াত কতটুকুন করব, জোহরের পরে কি পরিমাণ তেলাওয়াত করব, রাত্রে তারাবির সালাতটা কোন জায়গায় পড়বো। আমরা তো তারাবির সালাতের ক্ষেত্রে খুঁজাই কোন জায়গায় 20 মিনিটে 15 মিনিটে তারাবি শেষ হয়, ওই জায়গায় খুঁজাই। হ্যাঁ, তারাবির নামাজের ক্ষেত্রে আপনি খেয়াল করবেন কোন জায়গায় ধীরস্থিরে নামাজ পড়া, ঠিক কিনা বলেন? কোন জায়গায় কোরআনুল কারীম খতম তারাবি পড়ে, আবার খতম তারাবি শুরু করিয়া মসজিদের অনেক কমিটি বলে খতম তারাবি শুরু করলে মুসল্লি কমে যায়। হ্যাঁ, আপনি রমজান মাসটা তো ইবাদতের মাস, আপনি ধীরস্থির ভাবে কোরআনুল কারীমের খতম পড়ার চেষ্টা করবেন। রমজান মাস থেকে সব কিছু থেকে এখন মুক্ত হয়। রমজান মাসে আমি আর কিছু না, কোরআনুল কারীম, পুরো কোরআনুল কারীম নামাজের মধ্যে পড়বো। তারাবির সালাত ধীরস্থির ভাবে, যেই জায়গায় 20 রাকাত তারাবির সালাত ধীরস্থির ভাবে কোরআন খতমের মাধ্যমে পড়া হয়, ওই জায়গায় কি পড়বো? পড়ার চেষ্টা করবো। এরপরে যে জায়গায় তাড়াহুড়া পড়া হয়, এই জায়গায় নিজের মসজিদ দিলে বর্জন করবেন। এই জায়গাতে না, এই জায়গাতে না, সেই জায়গায় ধীরস্থির ভাবে পড়া, ওই জায়গায় গিয়ে কোরআন তারাবির নামাজটা পড়বেন। প্ল্যান নেবেন রমজান মাসে যাতে তাহাজ্জুদের নামাজটা মিস না হয়, তাহাজ্জুদ পড়তে পারি, দিনের বেলা যাতে তেলাওয়াত করতে পারি। এই পরিকল্পনাগুলো নিয়ে রমজান মাসকে যদি কাজে লাগাইতে পারি, তাইলে আপনার আমার জন্য জীবন পরিবর্তনের জন্য এই রমজান মাসটাই যথেষ্ট হয়ে যেতে পারে। সম্মানিত হাজিরিন কিরাম, আর যে কাজটা করা লাগবে আমাদের, এখন রমজান মাস তো আরো 5-6 দিন বাকি আছে রোজার, তো এই রোজার আগে আমাদেরকে এখন যে কাজটা করা লাগবে, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আছে। আমরা আমাদের জীবনের সবগুলো গুনার জন্য এখন ওই যে বলছিলাম রিস্টোর মারতে হবে, রিস্টোর দিতে হবে, সফটওয়্যারটা ক্লিন করতে হবে। এই সফটওয়্যারে অনেক গুনাহ আছে, পাপ আছে। আমরা আল্লাহর কাছে কায়েম অনুবাদকে এখন তওবা করবো, বেশি বেশি করে কি করবো? তওবা করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। যে ব্যক্তি তওবা করে, জুলুম করার পরে, নিজের উপর জুলুম করার পরে আল্লাহর কাছে তওবা করে এবং ইসলাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করেন। এই জন্য আল্লাহ দিকে আমি ভুল পথে ছিলাম, ভুল পথ ছেড়ে আল্লাহর পথে রুজু করব, ফিরে আসবো। এই
তওবা খাটিয়ে দিলে, তওবা ইস্তিগফার করে আমরা যদি এই রমজান মাসটাকে কাজে লাগাইতে পারি, তাহলে এই রমজানুল মুবারক আপনার আমার জন্য নাজাতের কারণ হবে। সম্মানিত হাজিরিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানুল মুবারকে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার, এই রমজানুল মুবারককে কাজে লাগাইবার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।